যেখান থেকে তারা স্বল্প মূল্যে তেল পাবে সেখান থেকেই তারা তেল কিনবে। এই আবহে রাশিয়া থেকে তারা কম দামে তেল পেয়েছে বলে কিনবে। এই বিষয় নিয়ে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই। এরই মাঝে আমেরিকার বক্তব্য, ভারতের তেল সংশোধনাগারগুলি রাশিয়ার তেল কিনে লাভবান হচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারিকে ডোন্ট কেয়ার করে নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিল ভারত। আমেরিকার দাদাগিরির কড়া জবাব দিয়েছে ভারত। বোঝালো ভারত কারোর কথা মতো চলে না, নিজের মর্জির মালিক নিজেই। কার থেকে তেল কিনবে, কি কিনবে না কিনবে সেটা ভারত ঠিক করবে। রাশিয়ার থেকে তেল কেনে ভারত, আর তাতেই আপত্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজের আপত্তি গোপনও রাখেননি তিনি। এমনকি এর প্রেক্ষিতে ভারতের উপরে 50% ট্যারিফের ঘোষণা করেন। যদিও ট্রাম্পের সেই ঘোষাকে একেবারেই গুরুত্ব দেয়নি ভারত, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আগের মতোই রয়েছে। বরঞ্চ ভারত রাশিয়ার থেকে তেল কেনা আরও বাড়িয়ে দিয়েছে। রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার সম্প্রতি রাশিয়ার সরকারি সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকার দেন। সূত্রের খবর, সেখানে তিনি ট্যারিফের বিষয়ে বলতে গিয়ে জানান, ভারতীয় কোম্পানিগুলি যেখান থেকেই ভালো চুক্তি পাবে সেখান থেকেই তেল কেনা অব্যাহত রাখবে। এরই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% ট্যারিফ আরোপের আমেরিকার সিদ্ধান্তকে অযৌক্তিক এবং অন্যায্য বলে অভিহিত করেন তিনি। বিনয় কুমার স্পষ্ট জানান, ভারতের লক্ষ্য দেশের 140 কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা 50% ট্যারিফ আরোপের পরেও ভারত সরকার তার জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। তিনি ভারতের অবস্থান প্রসঙ্গে বলেন, যেখান থেকে তারা স্বল্প মূল্যে তেল পাবে সেখান থেকেই ভারত তেল কিনবে। এই আবহে রাশিয়া থেকে তারা কম দামে তেল পেয়েছে বলে কিনবে। এই বিষয় নিয়ে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই। কয়েকদিন আগে পিছিয়ে যাই, রাশিয়ার থেকে তেল কেনে ভারত, আর এতেই আমেরিকার যে আপত্তি সেটা তো আজকে গোটা বিশ্ব জানে। এবং ডোনাল্ড ট্রাম্প নিজের আপত্তির কথা গোপনও রাখেননি। এমনকি এর প্রেক্ষিতে ভারতের উপরে 50% ট্যারিফের ঘোষণাও করেছেন। যদিও ট্রাম্পের এই যে রেগে যাওয়া বা তার মন খারাপ হয়ে যাওয়া, এগুলোতে ভারত উদ্বিগ্ন নয়। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, এই পরিস্থিতিতে দিন কয়েক আগেই রাশিয়া সফর সেরে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মস্কো সফরে প্রেস ব্রিফিংয়ের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় জানান ভারতের বিদেশমন্ত্রী। প্রেস ব্রিফিংয়ের সময় জয়শঙ্কর বলেন, আমরা রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা নই, সেটা চীন। আমরা এলএনজির সবচেয়ে বড় ক্রেতা নই, আমি নিশ্চিত নই, তবে মনে হয় সেটা ইউরোপীয় ইউনিয়ন। আমরা এমন একটি দেশ নই যেখানে 2022 সালের পর রাশিয়ার সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় দক্ষিণে কিছু দেশও আছে। আমরা এমন একটি দেশ যেখানে আমেরিকানরা গত কয়েক বছর ধরে বলে আসছে যে রাশিয়া থেকে তেল কেনা সহ বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল করার জন্য আমাদের সব কিছু করা উচিত। আমরা আমেরিকার থেকেও তেল কিনি এবং সেই পরিমাণ বেড়েছে। শুনে নেওয়া যাক বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কি বলেছিলেন মস্কোয়। শুনুন। We are not the biggest purchasers of Russian oil, that is China. We are not the biggest purchasers of Russian LNG. I'm not sure, but I think that is the European Union. We are not the country which has the biggest trade surge with Russia after 2022. I think there are some countries to the south. We are a country where actually the Americans said for the last few years that we should do everything to stabilize the world energy markets, including buying oil from Russia. Incidentally, we also buy oil from America, and that amount has been increasing. So, quite honestly, we are very perplexed at the logic of the argument that you had referred to. অন্যদিকে বৈঠকে জয়শঙ্কর বলেছিলেন, 2024 সালের নভেম্বরে নয়াদিল্লিতে শেষ অধিবেশনের প্রায় 10 মাস পর আমরা এখানে বৈঠক করছি এবং আমার মনে হয় এটি সম্ভবত দুটি অধিবেশনের মধ্যে সবচেয়ে কম ব্যবধান। গত 4 বছরে আমাদের দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্য 2021 সালে 13 বিলিয়ন
আমেরিকান ডলার থেকে 5 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালে 68 বিলিয়ন আমেরিকান ডলার এবং এটি ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি বড় বাণিজ্য ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। এটি 6.6 বিলিয়ন আমেরিকান ডলার থেকে 58.9 বিলিয়ন আমেরিকান ডলারে বৃদ্ধি পেয়েছে, যা প্রায় 9 গুণ। তাই আমাদের জরুরিভাবে এটি মোকাবিলা করতে হবে। জয়শঙ্কর ঠিক কি বোঝাতে চেয়েছিলেন শুনুন তার মুখেই। We are meeting here after about 10 months since the last session in November 2024 in New Delhi. And I think this is perhaps the shortest intervals between two sessions that we've ever had. Over the last 4 years, Excellency, our bilateral trade in goods has increased, as you have noted, from more fivefold, from $13 billion in 2021 to $68 billion in 24-25, and it continues to grow. However, a major trade balance has accompanied the growth. It has increased from 6.6 billion to 58.9 billion, which is about 9 times. So we need to address that urgently. Today, as we meet, allow me to lay out some of the salient features of the agenda before us, addressing tariff and non-tariff trade barriers, removing bottlenecks in logistics, promoting connectivity through the international North-South transport corridor, the Northern Sea Route, and the Chennai-Vladivostok corridor, effecting payment mechanisms smoothly, timely finalization and execution of the program of economic cooperation till 2030, the early conclusion of the Eurasian Economic Union FTA, whose terms of reference were finalized today, and regular interaction between the businesses of the two countries. These are among the key elements. They will not only help to address the imbalance and grow our trade, but also hasten the timely achievement of our revised trade target of $100 billion by 2030. Colleagues, we are all acutely aware that we are meeting in the backdrop of a complex geopolitical situation. Our leaders remain closely, regularly engaged. They provide us wise and practical guidance to our special and privileged strategic partnership. We have had 2 in-person meetings last year and are personally committed to further advancing our strategic partnership. Today, as we meet here for the IRIGC-TEC, allow me to make some suggestions on how we can improve our efficiency and rise to the occasion of deepening our economic cooperation. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।